ভিউয়ার্স, বরাবরের মতো আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। তবে আজকের ভিডিওটি হচ্ছে একটি লতা ঘাসের কথা বলবো, অর্থাৎ লতা গাছ। এর কয়েকটা পাতা আপনার বন্ধুগণ তার রস খেয়ে স্ত্রীর কাছে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। আপনার যে লিঙ্গ দাঁড়ায় না এবং ওই লিঙ্গটি নিতে থাকে সবসময়, তো সেই লিঙ্গটি আপনার দাঁড়াবে, নিতে থাকবে না এবং স্ত্রীজনিতে আপনার লিঙ্গ প্রবেশ করা মাত্রই আপনার যে বীর্যপাত হয়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবং স্ত্রীকে সাথে একটু কথা বললে, একটু আলিঙ্গন করলে আপনার বীর্যটা বেরিয়ে আসতেছে। তো সেই সব বন্ধুদের বলবো আজকে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে। যেসব বন্ধুদের দেহের সেক্স হরমোন একবারে কম, সেসব বন্ধুরা স্ত্রীর কাজে টাইম কম দিতে পারেন। তবে স্ত্রীর কাজে বেশিক্ষণ টাইম দিতে চাইলে আজকের ভিডিওটি সুন্দর করে ভালোভাবে দেখবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন। তো স্ক্রিনে একটি বন্ধুগণ আমি একটা গাছ দেখাবো, লক্ষ্য করুন। স্ক্রিনে বন্ধুগণ অলরেডি একটা আপনার গাছ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কানফুলি গাছ। এটি এক এক জায়গায় এক একটা নিয়ম বলে। কানফুলি গাছ কেউ বলে, কেউ বলে কানায়া গাছ, কেউ বলে কান্দুলি গাছ। তো এক এক জায়গায় এক একটা বলে। তো বন্ধুগণ এই গাছটি আপনার হয়ে থাকে বাড়ির আশপাশেই, অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গায় গাছটি হয়ে থাকে। তো বন্ধুগণ এই গাছটি স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে থাকে। আপনি এই গাছটি অবশ্যই চিনে বের করতে হবে। স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবি দেখে আপনি গাছটি চিনে বের করবেন। তো এই গাছের পাতা কতটুকু খাইতে হবে, কী পরিমাণ খাইতে হবে, কোন সময় খাইতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো আমি বিস্তারিত ভিডিও আলোচনা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই গাছটির ভিতরে এমন একটি উপাদান আছে যা খেলে, যার রস খেলে আপনাকে মুহূর্তের মধ্যেই উত্তেজিত করে তোলে এবং আপনার দেহের সেক্স হরমোনটা বেড়ে যায়। যখন আপনার দেহের সেক্স হরমোনটা বেড়ে যাবে বন্ধুগণ, তখন আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। তবে বন্ধুগণ এটি একটি ওয়ান টাইম ক্যাপসুলের মতো কাজ করবে। তবে আপনাকে এটি নিতে হবে 10 থেকে 15টি পাতা নিতে হবে। একদম মাঝবয়সী পাতা নিতে হবে, অর্থাৎ একদম ডগার পাতাও নেবেন না, একদম আগার যে কচি পাতা আছে এটিও নেবেন না, এবং গোড়ার যে মোটা মোটা পাতা আছে এটিও নেবেন না, মাঝের পাতাটি নেবেন। মাঝের পাতাটি অবশ্যই আপনাকে নিতে হবে এবং এটি নিতে হবে বন্ধুগণ আপনাকে ঠিক সকালবেলা শিশির পরা অবস্থায়। যখন আপনার পাতার উপরে শিশির পরে থাকবে, সেই শিশির পরা অবস্থায় সকালে যায় আপনাকে উঠাতে হবে পাতাটি। 10 থেকে 12টি পাতা উঠাবেন কিংবা 15টি পাতা উঠাবেন, অর্থাৎ 2 চামচ রস বের করে নিতে হবে এই পাতা থেকে। সেই ধরনের আন্দাজ করে পাতা উঠাই নেবেন। তো বন্ধুগণ এটি চিনে অবশ্যই এই ধরনের গাছ আপনি পাতা নিতে হবে, গাছের পাতা। কিন্তু আপনি ভুলভাল যদি অন্য পাতা নিয়ে আসে খায়, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তার জন্য আমি কোনো প্রকারের দায়িত্ব নিতে পারবো না। তো বন্ধুগণ আপনাকে অবশ্যই চিনে নিতে হবে। আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটি, খুব ভালোভাবে সেই গাছটি দেখবেন, দেখার পর সেই স্ক্রিনশট দিয়ে সেই ছবিটা নিয়ে যায় আপনি গাছটি মিলাবেন। এটি বাড়ির আশপাশে হয়, এটা জমির আলে হয়, জমিতে হয়, এটা লতার মতো বিছে যায়। আর দেখবেন এই যে কানের ফুলের মতো, মেয়েদের কানের ফুলের মতো এরকম একটি ফুল হয়, এই জন্য এটাকে কানফুলি ঘাস বলা হয়। তো এর পাতাটি বললাম বন্ধুগণ, মাঝ বয়সী পাতাটি নেবেন, 12 থেকে 15টি পাতা নেবেন, নিয়ে তাকে আপনার পাটায় বেটে কিংবা যেভাবে হোক ছেঁচে 2 চামচ রস বের করে নেবেন। এই 2 চামচ রসের সাথে বন্ধুগণ 2 চামচ একদম খাঁটি মধু ব্যবহার করতে হবে, একদম খাঁটি মধু মিলাইতে হবে। মিলাই এটি প্রতিদিন সকালবেলা আপনার খেতে হবে একবার, এবং রাতে ঘুমানোর আগে একবার খেতে হবে। তো বন্ধুগণ এটি যদি আপনি 1 সপ্তাহ খান, দেখবেন আপনার নিজে এর উপকারিতা বুঝতে পারবেন এবং আপনার স্ত্রীর কাছে গেলে আপনার সাথে সাথে বীর্য আউট হবে না এবং আপনার
ঘন্টা যখন বেড়ে যাবে তখন স্ত্রী বেশি দিন থাকতে পারবেন। তো বন্ধুগণ এটি মিলাই নেওয়ার পরে বন্ধুগণ এটি খেলেন। তবে বন্ধুগণ যেদিন আপনি স্ত্রী সহবাস করবেন ঠিক সেই দিনই আপনাকে রাতের বেলা অন্তত 20 মিনিট আগে এই রসটি খেতে হবে। খাঁটি মধুর সাথে 2 চামচ এই রসটি আপনাকে খেতে হবে। তো এই পাতার রসটি আপনাকে খেতে হবে স্ত্রী সহবাসের 20 মিনিট আগে। আর স্ত্রী যখন সহবাস করতে যাবেন ঠিক তার 10 মিনিট আগে 1 গ্লাস গরম খাঁটি গরুর দুধ আপনাকে খেতে হবে। কিন্তু কোনো প্রকার পাউডার দুধ খেলে কিন্তু হবে না। আপনাকে খাঁটি গরুর দুধ সংগ্রহ করতে হবে এবং সেই গরুর দুধ জাল করে গরম করে সেই গরম দুধ 1 গ্লাস খেতে হবে স্ত্রী সহবাসের 10 মিনিট আগে। তো বন্ধুগণ তারপরে আপনি খেলা দেখতে পারবেন। এটি ওয়ান টাইম একটা ক্যাপসুলের মতো কাজ করবে বন্ধুগণ। এর গাছের রস খুবই খুবই পাওয়ারফুল বন্ধুগণ। তবে এই গাছটি আমাদের সবার বাড়ির আশপাশে হয়ে থাকে। তো বন্ধু খাবার নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালোভাবে শোনেন এবং এই গাছটি আপনারা খুঁজে বের করবেন। খাবার নিয়ম হচ্ছে এই গাছের পাতা ইচ্ছা করলে আপনি বেশি করেও নিয়ে আসতে পারেন। তবে মাঝবয়সী পাতা নেবেন, আগার পাতাও নেবেন না, একদম গোড়ার পাতাও নেবেন না, মাঝামাঝি যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো নেবেন। সেই পাতাগুলো আপনি বেশি করে উঠাতে পারেন। বেশি করে উঠাইয়ে এর রস বের করে আপনি একটা বোতলে রেখে দিতে পারেন। ফ্রিজে ছুঁয়ে দিলেন, সেখান থেকে 2 চামচ করে নিলেন এই রস আর 2 চামচ মধু নিলেন, নিয়ে একসাথে আপনি সকালবেলার আগে আধা ঘন্টা আগে একবার খেলেন। আর যেদিন স্ত্রী সহবাস করবেন সেদিন স্ত্রী সহবাসে 20 মিনিট আগে খাবেন এবং স্ত্রী সহবাসের 10 মিনিট পরে স্ত্রী সহবাস 10 মিনিট আগে আপনি এই গাছটির 1 গ্লাস গরুর দুধ খাবেন। তো বন্ধুগণ স্ত্রী সহবাসের 20 মিনিট আগে এর রস খাবেন আর স্ত্রী সহবাসের যাবেন তার 10 মিনিট আগে আপনাকে 1 গ্লাস গরুর গরম দুধ খেতে হবে। তো বন্ধুগণ এই নিয়ম আমি বলে দিলাম, সম্পূর্ণ নিয়ম। তো এভাবে আপনারা যদি করতে পারেন তাহলে বন্ধুগণ আপনার যে নেতিয়ে পড়া লিঙ্গটা এটা আপনার নেতিয়ে থাকবে না, এটা স্ট্রং হয়ে যাবে। আর বন্ধুগণ আপনি স্ত্রীর কাছে দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন। স্ত্রীর কাছে দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন। আর যেসব বন্ধুদের লিঙ্গ উত্থান জনিত যদি সমস্যা থাকে তাহলে এটি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুগণ আজকে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে। তবে বন্ধুগণ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।